সো একটা জায়গায় তোমরা কাজ করছো, এই যে 4 জন ছিল গ্রামে, ওকে? তানজিম বাড়িতে শুয়েই থাকে, শুধু বাচ্চার পর বাচ্চা পয়দা করে যাচ্ছে। ওয়াসেকা মাঠে দৌড়ে দৌড়ে মাঠ এটা সেটা করে ওর ওয়েলথ গ্রো করছে, ওকে? সো ওয়াসেকার একটা ওয়েলথ গ্রোন, একটা লেভেল অফ ওয়েলথ গেছে। সো এটা মনে করো পজিটিভ প্রোডাকশন, রাইট? বা এন্টারপ্রেনারশিপে যেমন আমরা বলি না গুড এন্টারপ্রেনারশিপ, ব্যাড এন্টারপ্রেনারশিপ। তোমরা কেউ এন্টারপ্রেনারশিপ ক্লাস করেছো? আচ্ছা, যারা করেন রাজমার, গুড এন্টারপ্রেনারশিপ, ব্যাড এন্টারপ্রেনারশিপ। সো তুমি যখন ভালো কাজ করে ওভারঅল সারপ্লাস বাড়িয়ে তোমার কামাই বাড়াও, সেটাকে আমরা বলি গুড এন্টারপ্রেনারশিপ। সো যেমন মনে করো কথার কথা, তুমি একটা আর্গুমেন্ট করতেই পারো যে বিল গেটস মাইক্রোসফটের মাধ্যমে ওভারঅল সারপ্লাস বাড়িয়েছে, মানে সবার ভ্যালু বেড়েছে, সেখান থেকে বিল গেটস একটা ভ্যালু নিয়েছে, কিন্তু সবার ভ্যালু বেড়েছে, ওখান থেকে বিল গেটস একটা ভ্যালু নিয়েছে, ঠিক আছে? আবার মনে করো তুমি যদি মনে করো ইসলাম হোসেন সম্রাট, ইসমাইল হোসেন নাকি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, হ্যাঁ, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সেও বিশাল কোটিপতি হয়েছে, লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, হ্যাঁ। সে কি ওভারঅল সারপ্লাস বাড়িয়ে নিজেরটা বাড়িয়েছে? না, সে ওভারঅল সারপ্লাস খেয়ে, সো 10,000 কোটি টাকার কন্ট্রাক্ট ঠিকভাবে না করে ওখান থেকে 2,000 কোটি টাকা সরিয়ে সে 2,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে দ্যাটস ব্যাড এন্টারপ্রেনারশিপ, রাইট? সো ওয়াসেকা গায়ে গতরে খেটে গুড এন্টারপ্রেনারশিপ করে ওর ওয়েলথ বাড়িয়েছে। তারপর ওর মেয়ে এসছে মাসেকা, না বাসেকা। বাসেকা ব্যাড এন্টারপ্রেনারশিপ, ওর ভাই আর বোনকে খুন করে ও আরো ওর নিজের ওয়েলথ বাড়িয়েছে, রাইট? ও ওভারঅল ওয়াসেকা ওভারঅল সারপ্লাস বাড়িয়েছিল, বাসেকা ওভারঅল সারপ্লাস বাড়ায়নি, কিন্তু নিজের সারপ্লাস বাড়িয়েছে। দ্যাট ওয়াজ ব্যাড এন্টারপ্রেনারশিপ, রাইট? সো ওয়াসেকা হলো বিল গেটস, বাসেকা হলো ইসমাইল হোসেন সম্রাট, ওকে?